ওয়াসাল্লামের অনুসরণ করে, আমার রাসূলকে মানে, আমার রাসূলের আনুগত্য করে। বলেন সুবহানাল্লাহ। যারা নবীজির অনুসরণ করবে, নবীকে মুহাব্বত করবে, তারা আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহ তাআলাকে পাওয়ার মাপকাঠি হলো আমাদের নবী। যারা নবীকে অনুসরণ করবে, যারা নবীর আনুগত্য করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিন কে পেয়ে যাবে, তারা আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কারণে, তাকে মুহাব্বত করার কারণে সাহাবায়ে কিরাম আল্লাহকে পেয়ে গেছে। আল্লাহ সাহাবায়ে কিরামদের উপরে রাজি, সাহাবায়ে কিরামরা আল্লাহর উপরে রাজি হয়ে গেল। দুনিয়ার জমিন থেকেই 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান সাজানোর তৌফিক দান করেছেন এবং আমাদেরকে সেই বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা মুলকের শুরু থেকেই তেলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিসের আলোকে সামনে রেখে কিছু কথা আমাকে বলার এবং আমাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। এখানে আমরা আসতে পেরেছি, আমাদের এলাকায় একটা বাৎসরিক ওয়াজ আপনাদের গত বছরও হয়েছিল, এবছরও আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমরা সকলে এই চিন্তা করব যে বছরে একটা ওয়াজ আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনব, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আজ আমরা দেখা যায় আসরের পর থেকে নিয়ে রাত 11টা 10টা পর্যন্ত আমরা চায়ের আড্ডায় কাটায় দেই, কোনো সমস্যা নাই। কিন্তু একদিন ওয়াজ বছরে, এইটা আমাদের বসতে সমস্যা হয়। হয় কি হয় না? হয়। এই তো আমাদের অবস্থা, মানে শয়তানের যেদিকে নেয় আমরা সেই দিকেই যাই। কপাল পুড়ে গেছে, পোড়া কপালের জোড়া লাগা অনেক কষ্ট। এই জন্য আমরা কোরআন ও হাদিসের, আরে মাগরিব পরে যে বক্তা কথা বলবে, যে ওয়াইজ কথা বলবে, সে কি কোরআন হাদিসের বাইরে বলবে নাকি? সে বাইরে বলবে? তাওরাত জাবর ইনজিল থেকে বলবে নাকি? বলবে না, কোরআন থেকে বলবে, হাদিস থেকেই তো বলবে। এই জন্য সমস্ত আলেম কোরআন ও হাদিস থেকেই কথা বলবে। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের ময়দানে চলে আসি, কোরআনের কথা শুনি। আল্লাহ তাআলা কোনো কথার কারণে, এমন কোনো কথা আল্লাহ তাআলা শোনায়া দিতে পারে যে ওই কথার দ্বারা আমার হিদায়াতের কারণ হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমরা এখানে বসতে পেরেছি। শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? লাভ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুকরিয়া আদায় করলে আমি তার নিয়ামতকে বাড়ায়া দেই, ওই বান্দার উপর খুশি হয়ে যায়। আর যদি বান্দা শুকরিয়া আদায় না করে, আমি তার উপরে আমার আযাব তার উপরে চাপায়া দেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অশুকরগুজার বান্দাদের জন্য জাহান্নাম রেডি করে রাখলাম। এই জন্য সব সময় শুকরিয়া আদায় করতে হবে। তো আপনাদের সম্মুখে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
ওয়া হুয়াল আজিজুল গফুর। সমস্ত ক্ষমতার মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন নিরঙ্কুশ ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে, তার ক্ষমতার মতো ক্ষমতা কারো নাই, তার ক্ষমতার সাথে কারো তুলনা নাই। একমাত্র ক্ষমতাশীল আমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহর সাথে টক্কর দিয়েছে নমরুদ, বাঁচতে পারে নাই। আল্লাহর সাথে ক্ষমতা দেখাইছে ফিরাউন, বাঁচতে পারে নাই। এই জন্য বান্দার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা যার আছে চিল্লায়া কোন তার নাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়। আল্লাহ আল্লাহ আশিকু কা নাকাম হায়। সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দেয়, ও বান্দা জানো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাউত এবং হায়াত দিয়ে কেন দুনিয়ার জমিনে পাঠাইলাম, ভালো করে শুনিয়া নাও। আমি আল্লাহ পাঠানোর একমাত্র কারণ বান্দা আহসানু আমালা। আহসানু আমালা, বান্দা সুন্দর আমল করবা, বান্দা ভালো আমল করবা, বান্দা নেক আমল করবা, বান্দা সৎ আমল করবা। আমি আল্লাহ তোমাকে হায়াত এবং মাউত নামক দৌলত দিয়ে পাঠাইলাম। একমাত্র পাঠানোর কারণ ভালো আমল করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন ভালো আমল করার জন্য, খারাপ আমল করার জন্য নয়। আজ আমরা ভালো আমল চিনতে জানি না, করতেও জানি না। যাও বা আমল করি, আমলটা বড় নষ্ট, আমলটা পচা আমল। যেই আমলের মধ্যে শিরকি, যেই আমলের মধ্যে বড় রিয়া, যেই আমলটা দেখানো আমল। ও বান্দা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শিরকি আমল তো গ্রহণযোগ্য না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা রিয়াযুক্ত আমল গ্রহণযোগ্য না। মানুষকে দেখানোর জন্য যে আমলটা বান্দা করবে আল্লাহ কবুল করবে না। বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, রাজি করার জন্য একটা সিজদাও যদি দেয়, আমার আল্লাহ ওই সিজদাকেই কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। ওইটা হতে হবে আল্লাহকে রাজি খুশির জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার সব আমল হবে কার জন্য? সব কিছু একমাত্র হবে আল্লাহর জন্য। বান্দা যখন আল্লাহর জন্য করবে, আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ সেটা কবুল করে নিবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। বান্দা আমলটা ইখলাসের সাথে করো, সুন্দরভাবে করো। আমল যদি কম হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাকে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। ইখলাসের সাথে আমল করতে হবে, ইখলাসের সাথে, মানে আমলটা সুন্দর হতে হবে। বেশি আমল প্রয়োজন না। যদি বেশি আমলের মধ্যে শিরকি আমল হয়, বেশি আমলের মধ্যে মানুষ দেখানো আমল হয়, আরে সবে কদর, সবে বরাত বা অন্যান্য সময়, কদরের রাত্রে আমরা নামাজ পড়ি, অনেকেই দেখা যাইতেছে 10 রাকাত পড়ে যাইতে লজ্জা পায় যে আমি 20 রাকাত পড়ি, আমাকে মানুষ দেখে বলবে না এ বড় নামাজি। আবার দেখা যাইতেছে বাড়ি নামাজ পড়ে না, বিয়েই বাড়ি যায় নামাজ পড়ে, যে বিয়ে কি না কি কবে না নামাজে না গেলি, কয় কি কয় না, বিয়ে কি না কি কবে না নামাজে যায়, ওযু থাক চাই না থাক, কাপড় পাক থাক চাই না থাক, মসজিদে যায় বিয়ের সাথে নামাজ আদায় করে, অথচ বাড়ি নামাজ পড়ে না। এমন আছে না নাই?
বাড়ি নামাজ পড়ে না, কিন্তু বিয়েই বাড়ি যায়, বিয়ের সাথে লজ্জার কারণে সে মসজিদে যায় নামাজ আদায় করে। এটাকে আল্লাহকে খুশি করার জন্য পড়লো না মানুষকে দেখানোর জন্য? এই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল তো হবেই না, বরঞ্চ এই রিয়ামুক্ত আমল, মানুষকে দেখানো আমল করার জন্য তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য মানুষকে দেখানো আমল করা যাবে না, যে আমলটা করতে হবে আল্লাহ তাআলা বললেন যে তোমরা কে কেমন আমল করো, সুন্দর আমল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ওইটাই দেখব। এই জন্য আমল করতে হবে একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য আমাদের আমল করতে হবে। সাহাবা ইকরাম তারা একমাত্র আল্লাহকে তালাশ করছে, আমলটা করছে, তাদের ধ্যান ছিল সব সময়, তাদের চিন্তা চেতনা কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে রাসূলকে খুশি করা যায়, কিভাবে জান্নাত কামাই করা যায়, এই চিন্তা ফিকির তাদের অন্তরে ছিল। আর আমাদের আজ কি হয়েছে? আমাদের জাহান্নামের ভয় নাই, কবরের ভয় নাই, জান্নাত পাওয়ার আশা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে ঢুকে গেছে শুধু দুনিয়া দুনিয়া। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল কারণ। মানে দুনিয়াকে যে যত মুহাব্বত করবে, দুনিয়াকে যে যত প্রাধান্য দেবে, সে তত আখিরাতকে হারাই ফেলাবে। এই জন্য বাবারা, যুবক ভাইয়েরা, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। কিভাবে আল্লাহকে পাওয়া যায়? রাসূলের তরিকায় আমল করতে হবে। সাহাবা ইকরাম নবীকে অনুসরণ করেছে, সাহাবা ইকরাম আল্লাহকে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবা ইকরামের আমলটা বড় সুন্দর ছিল, তাদের ঈমানটা বড় শক্ত ছিল। সাহাবা ইকরামের ঈমান বড় শক্ত ঈমান, এবং তাদের আমলটাও বড় সুন্দর আমল ছিল। যখন তারা নামাজে দাঁড়াইছে, আশেপাশে কি হয়ে যাইতেছে তারা চিন্তা করে নাই। যখন আল্লাহ তাআলার গোলামি কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, দুনিয়ার কোনো টেনশন মাথায় রাখে নাই, সম্পদের টেনশন মাথায় নাই, সন্তানের টেনশন মাথায় নাই, স্ত্রীর কোনো টেনশন মাথায় রাখে না। কারণ আল্লাহ তাআলার গোলামিতে যখন মগ্ন হয়ে যায়, তখন দুনিয়ার সব টেনশন ভুলে যায়। এই জন্য আমাদের ওই চিন্তা করতে হবে। সাহাবা ইকরাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, আল্লাহকে পেয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আমার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, আমার রাসূলকে মানে, আমার রাসূলের আনুগত্য করে। বলেন সুবহানাল্লাহ। যারা নবীজির অনুসরণ করবে, নবীকে মুহাব্বত করবে, তারা আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহ তাআলাকে পাওয়ার মাপকাঠি হলো আমাদের নবী। যারা নবীকে অনুসরণ করবে, যারা নবীর আনুগত্য করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিন কে পেয়ে যাবে, তারা আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহর পরিচয় পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার কারণে, তাকে মুহাব্বত করার কারণে সাহাবা ইকরাম আল্লাহকে পেয়ে গেছে। আল্লাহ সাহাবা ইকরামদের উপরে রাজি, সাহাবা ইকরামরা আল্লাহর উপরে রাজি হয়ে গেল। দুনিয়ার জমিন থেকেই 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। কারণটা কি? তাদের আমলের বড় পাওয়ার, ঈমানটা বড় শক্ত। এই জন্য আমি আমল এবং ঈমানটা শক্ত হওয়ার কিছু কথা বলতে চাই। আমাদের ঈমান অনেক নরমাল, আর আমল তো নাই। এই জন্য আমলটা বড় সুন্দর হওয়া লাগবে। আজ আমাদের মধ্যে আমল নাই, অথচ সাহাবা ইকরাম এত আমল করার পর তাদের ফরজ নামাজ বন্ধ নাই, সুন্নাত নামাজ বন্ধ নাই, ইরশাদ বন্ধ নাই, আওয়াবিন বন্ধ নাই, স্ত্রীর হক আদায় করার কমতি নাই, সন্তানের হক আদায় করার বেলায় কোনো কমতি নাই। সব কিছু তারা ফার্স্ট
দুনিয়ার কাজও তারা করছে, কিন্তু দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে বলে নাই। দুনিয়ার থেকে আখিরাতকে বেশি প্রাধান্য দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকানো যাবে না, আখিরাতের চিন্তা করতে হবে, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইতে হবে। নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন, গুনগুন করে কান্না করে। নামাজ শেষে রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, ও আবু বকর, নামাজের মধ্যে কেন কান্না করলেন? এই কথা বলার পর নবীর সাহাবী আবু বকর বলে, ওগো নবীজি, যখন নামাজে দাঁড়াইলাম, আপনি যখন জাহান্নামের আয়াত তেলাওয়াত করলেন, আমি আবু বকর জাহান্নামের ভয়ে কান্না করি। বলেন আল্লাহু আকবার। এত আমল থাকার পরেও কান্নার আওয়াজ। আবু বকর কেন কান্না করে? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না কেন? আর আমরা জাহান্নামের আসামি, তারপরেও আমাদের কান্না নাই, তারপরেও আমাদের তওবা নাই, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হইতে চাই না। অথচ সাহাবায়ে কেরামের কান্না বন্ধ নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্নার কান্না। নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কান্না করে ঘরের মধ্যে। প্রতিমধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হাজির। সালাম দিয়ে বলে, ভাই উমর, আপনি কি ঘরে আছেন নাকি? দেখে কান্নার আওয়াজ, ঘর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আজ মুসলমানের বড় খুশির দিন, আমাদের বড় খুশির দিন। কারণটা কি বুঝতে পারলাম না গো খলিফাতুল মুসলিমিন, আমাদের আজ বড় খুশির দিন, ঈদের দিন আপনি কেন ঘরের মধ্যে কান্না করেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই আবু হুরায়রা, শুনে নাও, রমজানের রোজা রাখলাম, কষ্ট করিয়া করিয়া রাত্র জেগে জেগে ইবাদত করলাম, ইবাদত কি আল্লাহ তাআলার কাছে কবুল হলো কিনা এই টেনশনে আমি কান্না করি। চিল্লায় এখন আল্লাহু আকবার। আজ আমরা আমল করতে জানি না, আমল করিও না, আল্লাহ তাআলার কাছে কবুল হলো কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমাদের কোনো কান্না নাই। কদরের দিন যদি 20 রাকাত নামাজ পড়ে আমরা বড় আমলদার হয়ে যাই, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়ে বড় আমলদার দাবি করি, অথচ সাহাবায়ে কেরাম রাত্র জেগে জেগে নামাজ আদায় করেছে, সারা রাত্র নামাজে কাটায়া দিয়েছে, এরপরে চিন্তা করে আল্লাহ তাআলার কাছে আমল কবুল হলো কিনা এই টেনশন, এই টেনশনে খলিফাতুল মুসলিমিন কান্না করে। আল্লাহু আকবার। এইরকম ছিল সাহাবায়ে কেরামের ঈমান আর আমলের পাওয়ার। তারা নবীকে বড় ভালোবেসেছে, বড় মোহাব্বত করেছে। আপনাদের সামনে যে হাদিসটা আমি পাঠ করেছি, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, আমি নবী দুনিয়ার জমিনে থাকব না, কিন্তু তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো কুরআন আর একটা হলো সুন্নাহ। কুরআন এবং সুন্নাহ তোমরা যদি ধরে রাখতে পারো, আঁকড়ে ধরতে পারো, মেনে চলতে পারো, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়ে গেলাম, তোমরা পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে হলো কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন। এক নম্বরে কি? কথায় মনোযোগ দিতে হবে। এক নম্বরে কি? কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন। এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, মেনে চলো, তোমরা পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এই কোরআনকে তোমরা মেনে চলো, কারণ কোরআনের মধ্যে ভুল নাই, কোনো সন্দেহ নাই। আছে নাকি? কোরআনকে যারা মানবে, যারা কোরআনকে অনুসরণ করবে, কোরআনকে মেনে চলবে, তাদের কপাল খুলে যাবে। কোরআনকে যারা মেনে চলবে তারা পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যালিকাল কিতাব, কিতাবুল লা রাইবা ফীহি, আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ বলি। আর এই কিতাবের কত পাওয়ার, কত শক্তি, কত দাম। আলিফ লাম মিম, বান্দা জবান দিয়ে উচ্চারণ করেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় যারা একটা এই কোরআনের একটা হরফ উচ্চারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি জমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের এত পাওয়ার, এত দাম, এত দাম। কোরআনের পরিচয় যদি আমরা জানতে চাই, কোরআন পরিচয় জানায়া দেয়। বলবো নাকি? কোরআনকে যদি জিজ্ঞাসা করি তোমার পরিচয় দাও, কোরআন নিজে নিজে তার পরিচয়টা দিয়ে দেয়। যদি কোরআনকে আমরা জিজ্ঞাসা করি ও কোরআন বলো তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়। কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা, কোরআন বেসাক্তা জবাব দেয়। কোরআন বলে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। দুনিয়াতে আসার আগে আমি লাউহে মাহফুজে ছিলাম। আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করতেছি, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়। কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তোমাকে দুনিয়াতে পাঠাইছে কে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তোমাকে কে নিয়ে আসছে, আসমান থেকে দুনিয়াতে তোমাকে কে বহন করে আনছে, কোরআন তাও জবাব দিয়ে দেয় নাযালা বিহির রূহুল আমিন। নাযালা বিহির রূহুল আমিন, আমাকে রুহুল আমিন মানে জিবরিল আমিন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই কোরআন আনার দায়িত্ব আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি বহন করেছে, তিনি আনছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন
তুমি কার উপরে নাজিল হয়েছো? কুরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, কোরআন বলে নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহু আকবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। কুরআনকে যদি আমরা প্রশ্ন করি যে হে কুরআন, তুমি কোন সময় নাজিল হয়েছো, কুরআন জবাব দেয় যে মাস বলবো আগে নাকি রাত বলবো আগে? আল্লাহু আকবার বলি। যদি কুরআনকে বলি ও কুরআন আপনি মাসটা আগে বলেন, কুরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন বলে আমি রমজান মাসে নাজিল হয়েছি। ও কুরআন বলো তুমি কোন রাতে নাজিল হয়েছো? কুরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, কুরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আমি লাইলাতুল কদরে নাজিল হয়েছি। কুরআনকে যদি বলি কুরআন তুমি দুনিয়াতে আসার উদ্দেশ্য কি? কুরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, কুরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় হুদাল লিল মুত্তাকিন। আমি মুত্তাকিদের জন্য হিদায়াতের পথের প্রতীক হিসাবে আমি কুরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলি। কুরআন হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। কুরআন হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। এই জন্য কুরআনকে মানতে হবে, পাশাপাশি নবীর সুন্নাতের মোহাব্বত করতে হবে, সুন্নাতকে মানতে হবে। যদি আমরা সুন্নাতকে মানি, সুন্নাতের অনুসরণ করি সাহাবায়ে কিরামের মতো, আমরাও দামি হয়ে যাব। কারণ আমাদের নবীকে মানতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে, এটা আমাদের ঈমানি দায়িত্ব, ঈমানি দাবি। আমরা যদি নবীকে না মানি, নবীর অনুসরণ না করি, কিয়ামতের মাঠে মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া সুপারিশ করার অধিকার আর কেউ রাখবে না, অনুমতি কেউ পাবে না। সুতরাং যদি আমরা নবীকে না মানি, নবীর অনুসরণ না করি, কাল কিয়ামতের মাঠে আমাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। নবীর তার মানে হাত থেকে আমরা হাউজে কাউসার পাবো না, তার সুপারিশ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। এই জন্য আমাদের নবীর সুপারিশ পাওয়ার দরকার আছে না নাই? মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কেমন দাম, তার আদর্শটা কেমন, তার চরিত্রটা কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় হে নবী আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলি। নবীর বড় দাম, বড় সম্মান, বড় মর্যাদা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যায়, সাহাবায়ে কিরাম নবীর সাথে সাথে যায়। নবী শুধু সালামের উত্তর নেয়, সালামের উত্তর নেয়। সাহাবায়ে কিরাম আরজ করলো গো নবীজি, কারণটা তো বুঝতে পারলাম না, কাউকে সালাম দিতে দেখি না, শুনিও না, কিন্তু আপনি শুধু সালামের উত্তর নেন, কারণটা কি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় ও সাহাবায়ে কিরাম, আমি নবী যা দেখি তোমরা দেখো না, আমি নবী যা শুনি তোমরা সাহাবীরা তা শোনো না, আমি নবী যা জানি তোমরা সাহাবায়ে কিরাম তা জানো না। এই যে রাস্তার দুই পাশের গাছ, জঙ্গলার প্রাণী, আমি নবী যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি নবীকে সালাম জানাই। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীজির প্রতি এত প্রেম, এত ভালোবাসা ছিল, তিনি মদিনা থেকে বাইরে যাইতেন না। যে আমি মদিনা থেকে যদি বাইরে যাই, বাইরে না জানি আমার মৃত্যু যদি হয়ে যায় আমার কি হবে? আমার ভালোবাসা, আমার প্রেম মদিনার প্রতি, আমার বুক ভরা আশা, আমার মরণটা জানি এই মদিনার জমিনেই হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির অন্তরে মদিনার প্রেম ছিল।
যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।